আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হবে, অর্থাৎ আমাদের বডিতে ফ্যাট বার্ন প্রক্রিয়া চালু করতে হবে। রোজা রাখলে ফ্যাট বার্ন প্রক্রিয়া চালু হয় এবং বডি ফ্যাট বার্ন করার সুযোগ পায়। এই মাসে তো রোজা রোজা আমাদের অনেক উপকারী। আমরা যদি ইফতারের সময় ডিম, বাদাম, মাখন, ঘি দিয়ে খাই বা মাখন ঘি দিয়ে ভাজি করে খাই, সাথে প্রচুর শাকসবজি খাই, তখন বডিতে ইনসুলিন লেভেল নর্মাল থাকবে, মানে ইনসুলিন বডিতে আর আসবে না। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার কম খাওয়ার কারণে কার্বোহাইড্রেট যে পানি ধরে রাখতো সেটাও আর পারবে না। আমরা শাকসবজি জাতীয় কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই জন্য সেটাও আর পানি ধরে রাখতে পারবে না কার্বোহাইড্রেট। এই কারণে ব্লাড প্রেশার নর্মাল থাকে, পানি ব্লাড থেকে এমনিতেই কোনো ওষুধ ছাড়াই শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইডও বের হয়ে যাচ্ছে। আর সোডিয়াম ক্লোরাইড দিয়ে পানি ধরে রাখতো সেটা না করে উল্টো সোডিয়াম ক্লোরাইড পানি নিয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ব্লাড লেভেল ভালো থাকতেছে, পানি কম থাকতেছে শরীরে, সেই জন্য আমাদের ব্লাড প্রেশারও কম থাকতেছে, অর্থাৎ ব্লাড প্রেশার এমনিতেই কমে যাচ্ছে।